আবার হচ্ছে রাধার জন্মদিন, মানে হচ্ছে রাধা অষ্টমী। এর পরে আর যেতে কেমন লাগছে, ভয় লাগছে আমার বলতে গেলে। এই মন্দিরে কিন্তু দেখতে হয় অনেকটা ইউনিক লাগে, যেমন স্ট্রাকচারে দেখছো এখানে একটা শিব আছে, শিবের ওপরে কিন্তু জলটা পড়ছে, তখন হেভি কিন্তু সুন্দর লাগছে। ও ভাই, তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু 15 দিন আগে কিন্তু পার হলো জন্মাষ্টমী। তো আজকে আবার 15 দিন পরে আবার হচ্ছে রাধার জন্মদিন, মানে হচ্ছে রাধা অষ্টমী। তো ওই জন্য কিন্তু আমি চলে এসেছি ডাইরেক্ট ইস্কনে, যেহেতু এইখানে কিন্তু জন্মাষ্টমী রাধা অষ্টমীতে খুব কিন্তু ভালো করে সাজায়। এইবারে কিন্তু জন্মাষ্টমীতে আসতে পারেনি, কিছু একটা প্রবলেম ছিল ওই জন্য, বাট এবার রাধা অষ্টমীতে এসেছি। তো চলে এবারে যাবো, দেখবো কেমন করে কি সাজিয়েছে কিনা। বাইরে থেকে তো যতটা মনে হচ্ছে ভালোই সাজিয়েছে। তো এখানে যেমন দেখছো ভিড় কিন্তু আছে, নর্মাল ডে থেকে কিন্তু বেশি কিন্তু ভিড় আছে যেমন দেখছো। আর আজকে আমার সাথে এসছে এখানে সায়ন। চলো রোডটা পার হই, এখানে কিন্তু অনেক ভিড় আছে এই জায়গাটার মধ্যে, যেমন দেখছো। বাপরে বাপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সায়ন চলায়। তো এখানে যেমন দেখছো কত লোক আছে, বাপরে বাপ। আর এখানে কিন্তু গেটের ভিউটা কিন্তু হেভি কিন্তু লাগছে, নর্মালি আছে, বাট শুধু এখানে কিন্তু বিটের মতো সব লাইটগুলো দিয়েছে, তো ওইটার জন্য কিন্তু আরো একটু এক্সট্রা ভালো লাগছে। আর যেমন লোকজন দেখো, বাপরে। তো এখানে কিন্তু এখন এই সামনেটাতে এলাম, আর এখানে আমাদের গেটটা তো হেভি কিন্তু সুন্দর লাগছে। আমার মনে হয় জন্মাষ্টমীর দিনে আরো বেশি ভিড় হয়েছিল রাধা অষ্টমীর তুলনায়, যা লাগছে। আর তাছাড়া এইখানে কিন্তু সামনে ছোটোখাটো দোকান বসে, যেমন দেখছো অনেক কিছু, মানে এই সাজানোর জিনিসপত্র বলতে গেলে বেশিরভাগ লেডিসদের জিনিস, সব সাজগোজার ওই সবই দেখতে পাচ্ছি, হাতে সব পড়া না ওই সব জিনিসগুলোই আছে। তো গাইস এইখানে এন্ট্রি করলে আমার যে মেন যেখানে ইস্কনটাতে ঢুকছে মন্দিরের, এখানে আমাদের দেখছো কত ভিড় আছে, লাইন দিয়ে, বাপরে। আর এই জায়গাটা বিশাল গরম লাগছে বল, এখন এত গরম লাগছে জায়গা, মানে এই গেটে এন্ট্রি করলাম আর তারপরে কিন্তু ভিতরটাতে বিশাল গরম। আর এখানে আমাদের চারিধারে লোক আছে, মিডলে কিন্তু রশিদে একটা জায়গা করে দিচ্ছে, মানে কীর্তন হবে বা ওই জায়গাটা প্রোগ্রাম হবে, তখন সব এখানে হয়তো শুনবে। তো এইখানে সব কিন্তু বসে আছে পর্ব, যেমন দেখছো। তো গাইস ফাইনালি কিন্তু ভিতরে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করে এখানে কিন্তু রশিদি ঘেরা আছে, মাঝখানে সবাই কিন্তু বসে আছে, আর চারিধার দিয়ে কিন্তু সবাই হেঁটে হেঁটে মানে পার হয়ে যাচ্ছে, যেমন দেখতেই পাচ্ছ। তাছাড়া কিন্তু এখানে সবুজ হলুদ সব বেলুন কিন্তু ফুলে লাগানো আছে, হেভি লাগছে দেখতে। আর এখানে যেমন দেখছো পুরো রশির ওপর কিন্তু দুবা গা ফুল টুল লাগিয়ে কিন্তু পুরো বেশ টাঙানো আছে, সবুজ যে লম্বা লম্বা দেখছো ওইগুলো। আর এখানে কিন্তু দেয়ালের মধ্যে যেমন দেখছো কি লম্বা লম্বা টাঙানো আছে, এগুলো কিন্তু আসল সব পাতা আর ফুল দিয়ে পুরো করা আছে, যেমন দেখছো। আর আমরা কিন্তু এবারে লাইনের মধ্যে ঢুকলাম, তো এবারে সাইড দিয়ে সব কিছু কিন্তু একবার করে দেখাবো, চারিধার দিয়ে পুরো কেমন ভিউ লাগছে, তারপর ওই সাইড কিন্তু সোজা বেরিয়ে যাবো। আর এখানে যেমন দেখছো পুরো ইস্কনের ফাউন্ডারের মূর্তি, জায়গাটার গেটটা যে বানিয়েছে পুরো নীল রঙের বেশ ফুল টুল দিয়ে হেভি কিন্তু লাগছে। আর তাছাড়া গেছে এখানে আরেকটা জিনিস দেখলাম, যে গাছের ফাউলের লতিগুলো ঝুলছে লম্বা লম্বা, এখানে কিন্তু এক একজনের সব কিন্তু নাম লেখা আছে, মানে প্রত্যেকটা লতির পাশেই কিন্তু এক একজনের সব নাম লেখা আছে। এগুলো আই থিঙ্ক রাধার বন্ধু বান্ধবী হতে পারে নাকি। একদম হয়ে গেছে ভিতরের মধ্যে, এখন এবারে বাইরে বেরোলাম, সামনে একদম দেখতে জল জল হয়ে গেছে। আর এখানে ইস্কনের তরফ থেকে যেমন দেখছি পুরো ব্লক খুলছে, একদম ট্রাইপড নিয়ে এদিকে একটু ফাঁকা আছে। সায়ন যেমন দেখছি পুরো ঘেমে একদম পুরো কি হয়েছে, আবার কালো গেঞ্জি পরেছে, আরো কিন্তু বেশি গরমটা লাগে। তাছাড়া এদিকে যে ফুড কাউন্টার, এদিকে আবার যে এদিকে কি বলে অফিস যেটা আছে, এদিকে কিন্তু একটু ফাঁকা আছে। যেমন দেখছে এখান থেকে পুরো গেটের ভিউটা, এখানে কিন্তু পুরো প্যান্ডেল টাইপের করে দিচ্ছে, মানে সাপটা, যেহেতু বৃষ্টি পড়লে যেন জল টল না পড়ে। আজকে কিন্তু আবার পুরো রুমালটা আনতে ভুলে গেছি, খেয়াল ছিল না বেরোনোর সময়, পুরো জন্য ঘেমে গেছে যেমন দেখছো, পুরো জল জল একদম। হ্যাঁ ভিতরটা তো কি গরম, আর মিডিলে যে জায়গাটা ছিল ওইখানে তো আরো বেশি, এইখানে তো একটু ফাঁকা ফাঁকা আছে। তো এইদিকে আবার কিসের লাইন দিচ্ছে, এদিকে আবার দেখছি কিছু একটা লাইন দিচ্ছে, কিসের জন্য কে জানে। আর কিছু রথের সময় কিন্তু ইস্কনের রথ এই জায়গাটা বানাচ্ছিল, যেমন তোমাদের কিন্তু দেখিয়েছিলাম, ওটা তোমরা ব্লগটা এখনো দেখতে পারো, তোমরা আমার চ্যানেলে দেখো পেয়ে যাবে। তো এখানে যেমন দেখছি কিসের ভিড় হচ্ছে কে জানে, লিখেছে অন্ন ছত্র পরিচালনা ইস্কন দুর্গাপুর, কুপন সংগ্রহের প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত প্রসাদ। ওটা কি হচ্ছে এখানে? প্রসাদের লাইন। প্রসাদের এই রাধা অষ্টমীর জন্য নাকি? রাধা অষ্টমীর যে রাতে যে ডিনারটা, আচ্ছা আচ্ছা। এখানে মানে কুপন কেটে পর নিতে হবে। এটা কুপন সিস্টেম, মানে মানুষ অযথা ভিড় হবে না, একটা বোঝা যাবে যে আমার কত লোক খেয়েছে, বুঝলেন? ওই জন্য টোকেনটা আমরা যখন ইনভাইট করি যে এত লোক খাবে, তাতে হবে, তারপরে জানতে হবে সব কিছু তো মায়াপুর যায় না, খালি দেখা যাচ্ছে। যাই হোক, তো চলো আপাতত ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে যেমন একটু লাস্ট ভিউটা,
যেমন দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি কিছুটা সাজাতো ভিডিওটাতে ডেকোরেশন দিলে আরো কিন্তু বেশি ভালো লাগতো। বাট যাই হোক, এখানে আবার কি ছিটাচ্ছে রে, গরমের জন্য মনে নাকি স্প্রে করে করে ছিটাচ্ছে, ওই দেখো। হ্যাঁ সেন্ট হলো ওটা, গরমের জন্য জল ছিটাচ্ছে ওটা, ওইটা কিন্তু স্প্রে করে করে কিন্তু জল ছিটাচ্ছে যাতে মানে গরম না লাগে লোকেদের, ওই জন্য কিন্তু স্প্রে কিন্তু। বাট ওইটুকু জল ছিটে মানে কিছুই হবে না, বাট যাই হোক তাও ছিটাচ্ছে, ওইটাই অনেক। এবারে এরপরে কোথায় যাওয়া যায় বলতো? বসুন্ধরা রাত্রেবেলাতে চো একবার দেখে আসি কেমন হচ্ছে কেসটা। তো যাই হোক, এখান থেকে তো বেশি দূর লয়, এখন জাস্ট একদম কাছেই, তো পুরো তো ঢুকবো না, সামনে যে গ্রাউন্ড আছে ওইখান থেকে দেখে আসি এখন কেউ আছে কিনা। থাকা তো কথা, গরমের সময় তো থাকে অনেকে, বাট যাই হোক তো চলো যাই। তো গাছ এখন কিন্তু বসুন্ধরা এখানে এলাম, বাট এরপরে আর যেতে কেমন লাগছে, ভয় লাগছে আমার বলতে গেলে। এই জায়গাটা যেমন দেখি এত অন্ধকার লাগছে, বাবারে ভাবার থেকে বেশি লাগছে নাকি রে ফায়ান? আমার ফায়ানের থেকে বেশি আমার বেশি ভয় লাগছে, কেন জানি না। বাট যা এই ব্রিজটা পর্যন্তই এলাম, এর থেকে যাওয়ার আর ভিতরে ভয় লাগছে। যাই হোক তো চলো যাই, অন্যদিকে যাই, দেখা যায়। ফার্স্টে ভাবলাম এদিকে যাবো, বাট পজিশনটা দেখি কেমন লাগছে। যাই হোক তো গাইস, তারপরে কিন্তু ইসকন থেকে বেরিয়ে আমি আর ফান ভাবছিলাম কোথায় যাবো, ঘুরতে ঘুরতে একটা টেম্পল এলাম। এটা কিন্তু আগেও দেখেছি, মানে বাইরে থেকে পার হয়ে গেছে এর সামনে থেকে, বাট এটা কিন্তু ভিতরে কখনো ঢুকেনি। বাট এই মন্দিরে কিন্তু দেখতে হয় অনেকটা ইউনিক লাগে, যেমন স্ট্রাকচারটা দেখছো কিন্তু হেভি ইউনিক লাগে। এটা কিন্তু বলতে গেলে আমরা ইসকন থেকে বেরোলাম, মানে এই যে রাস্তা দেখছো এটা সোজা গেলে হচ্ছে বসুন্ধরা। তো বসুন্ধরা থেকে বেরিয়ে গোড়াটা ধরে সোজা চলে আসলেই কিন্তু তোমরা এখানে এই বিল্ডিংটা মানে মন্দিরটা দেখতে হবে। তো চলো এটা ভিতরটা মানে দেখি কি মন্দির আছে, কখনো তো আগে যাইনি, কেমন জিনিস আছে ভিতরটার মধ্যে। এখানে সবার ফার্স্টে মন্দিরটা কিন্তু কি নিয়ে আছে, এখানে হচ্ছে শ্রী কীর্তিরত্ন গৌরীর মঠ, তারপরে শ্রী গিরিধারী তরণ বলে আছে। এখানে ঢুকে পরে কিন্তু এখানে অনেক কিছু আছে, যেমন এখানে কাঠের মালা ঠালা যেগুলো হয় অনেক কিছু, যেমন দেখছি মোটা মোটা পুরো টাইপের ফার্স্টে দোকান না আছে বলতে গেলে এটা। তারপরে যদি এদিকে দেখা এখানে মন্দিরটা, এটা কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে। আর এটা শুনছিলাম যে গৌরী মঠ যেটা বলছিলাম ওইটাই হচ্ছে মানে মন্দির, এটাই মানে মন্দিরের নাম। মন্দির কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, বাট এত মানে আননোন টাইপের আছে কেন জানি না, মানে বেশিরভাগ লোক কিন্তু জানে না বলতে গেলে, অনেকেই জানে না, হয়তো অনেকে জানে। আমি যেমন আগে বাইরে থেকে পার হয়ে গেছি, বাট ভিতরে কখনো ঢুকিনি, বাট আজকে ফাইনাল ঢুকলাম। তো কেমন সিন হচ্ছে চলো যাই। এখানে এতক্ষণ কিন্তু এইটা মানে সন্ধ্যে পুজো যেটা হয় আরতি ফারতি সবই কিন্তু হচ্ছিল, এখন জাস্ট কিন্তু শেষ হলো যেমন দেখছো। আর এখানে কিন্তু অনেকজন কিন্তু এসেওছে, বেশ কিন্তু সুন্দর কিন্তু মন্দিরটা। এটা বেসিক্যালি কিন্তু যতটা মনে হচ্ছে রাধাকৃষ্ণেরই মন্দির বলতে গেলে। এখানে যেমন দেখছো রাধাকৃষ্ণ, তারপরে জগন্নাথও কিন্তু আছে, ভেবে কিন্তু সুন্দর মন্দিরটা। তোমরা কিন্তু এখানে যেন অবশ্যই আসো, ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাটা করে আছে এইটা। দেখছো অনেক কিন্তু ফটো ফ্রেম বাগেরা কিন্তু অনেক কিছু আছে, বেশ সুন্দর সুন্দর ঝোলানো আছে। এখানে প্রসাদ নিই আমি আর সায়ন মিলে কালেক্ট করি। এখানে একটা ছোট তুলসী মন্দির টাইপের আছে, হেভি সুন্দর করা যায় ফুলের মতো। ওদিকে এখনো ভিড় আছে, প্রসাদের ওখানটাতে ফাঁকা হোক তারপরে আমি আর ফ্যান কিনে নেবো। তাছাড়া কিন্তু এদিকে একটু ঘুরিয়ে দিই, দেখি দিই জায়গাটা। ও ভাই সাহেব, এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম, তারপরে কিন্তু এই সুন্দর দৃশ্যটা। ও ভাই, এখানে তো কল্পনা ছিল না, বল সায়ন, ভাবিনি যে এমনি হবে এইসব জিনিসগুলো। এখানে এসেছিলি আগে? আমি কিন্তু আসছি, আমি কিন্তু ফার্স্ট টাইম যেমন বললাম। এখানে যেমন দেখছি পুরো একটা মানে বাগিচা টাইপের করা আছে, ওর মধ্যে কিন্তু শ্রী চৈতন্য, তারপরে বাঘ সিংহ, ওইদিকেও দুজন আছে স্ট্যাচু, তারপরে হাতি। এখানে একটা মানে সুন্দর মতো ইয়ে আছে, কি বলে ঝর্ণা। ঝর্ণাটা কিন্তু হেভি সুন্দর, যেগুলো কালারিং লাইট চেঞ্জ হচ্ছে, গোলাপি, লাল, হলুদ। আর এখানে একটা শিব আছে, শিবের ওপরে কিন্তু জলটা পড়ছে সব, হেভি কিন্তু সুন্দর লাগছে। ও ভাই সব, এই একটা জানি সমাধি মন্দির আছে। আর এই যে ঠাকুরটা আছে, বা আগে হয়তো মন্দিরে কিছু ছিল, ওর কিন্তু সমাধি আছে আমার মনে হচ্ছে এইখানে দেওয়া হয়েছে। তো ওই জন্য এখানে একটা ফটো ফ্রেম দিয়ে পরে সিঙ্গাফোন টাইপের করা যায়। সিঙ্গাফোনও কিন্তু হেভি লাগে দেখতে। সেই মন্দিরটা কিন্তু একদিন না মানে বিকাল টাইমে মানে সকাল সকাল করে আসবো, যখন মানে পুরো আলো থাকবে, তখন কিন্তু মন্দিরটা ভালো মানে যে পুরো যে ডিজাইনটা স্ট্রাকচারটা আছে ভালো করে কিন্তু তখন দেখাবো। এখন যেহেতু রাত হয়ে গেছে, অত মানে পুরো ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে না, বাট ভিতরে এই সিনারিগুলো কিন্তু তোমাদেরকে একবার করে কিন্তু টোটালটা দেখিয়ে দিলাম। আর তাছাড়া এইখানে মনে হচ্ছে এখন মানে সাইড দিয়ে পুরো রাউন্ড মারছে কীর্তন করে কীর্তন যেমন হয় অমনি কিন্তু এখানে কীর্তন। কি দিলে প্রসাদ দিলে? ও এটা কি দিয়ে, খিচুড়ি নাকি? একই ভোগ টাইপের আছে বলতে গেলে, পোলাও। আর দেখি ফেলিস না এখানে, একটু ওদিক করে খা, হাসতে হাসতে 2 হাতে নিয়ে খা। তো এক রাউন্ড কীর্তনের সাথে একবার এক পাক মেরেলি, কেমন হচ্ছে পুরো মন্দিরটা ভিউটা দেখা যাবে একবার। এইখানে অনেক মন্দিরটা, ও ভাই বাপ, সেরা কিন্তু লাগবে ঠাকুর।
এদিকে পিছন দিকে কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর মানে একদম পুরো দেয়ালের উপরে কিন্তু একদম ড্রয়িং ফ্রয়িং টাইপের করা আছে। এগুলো কিন্তু একদম ইনবিল্ড আছে, যেমন দেখছি আলাদা করে মানে করা নেই, ইনবিল্ড একদম পুরো করা আছে। এই যে পুরো বাপরে বিশাল কিন্তু উঁচু আছে মন্দিরে, যাই বলো। একদম কিন্তু মন্দির থেকে বেরোলাম, জাস্ট কিন্তু হেভি কিন্তু সুন্দর লাগলো। যাই হোক রাধা অষ্টমীর দিনে পুরো ইস্কন তো ঘুরলাম, তারপরে এইটাও কিন্তু বেশ দেখা হয়ে গেল। কারণ তোর কেমন লাগলো মন্দিরটা? ভালো লাগলো। আমার যতটা মনে হচ্ছে এটা কিন্তু দুর্গাপুরের সেকেন্ড মোস্ট অ্যাট্রাকটিভ মন্দির বলতে পারো। ফার্স্ট হচ্ছে শ্রীশক্তি ধাম, তারপরে এইটা। আমার কিন্তু লাগছে এটা, বাট অনেকের নাই লাগতে পারে। তো তোমরা যদি একবার দেখো কি সুন্দর মানে পুরো সুন্দর হয়, পুরো স্ট্রাকচারটা পুরো কত কপচি দিয়ে পুরো চূড়াগুলো পুরো করা আছে। তোর কেমন লাগলো বিল্ডিংটা, মানে সরি মন্দিরটা কেমন লাগছে? মানে দুর্গাপুরের সব থেকে সুন্দর মানে সেকেন্ড মোস্ট নাকি? ফার্স্টে শ্রীশক্তি ধাম, তারপরে এইটা। যাই হোক, চলো গাইস আজকে কিন্তু এইখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই রাধাষ্টমী স্পেশাল ব্লগটা মানে প্রথমে ইস্কনে দেখে কেমন কি হলো কিনা, তারপরে এই নিয়ে একটা নতুন মন্দির দেখা হলো। আর মন্দিরের নামটা যদি একবার বলে দিই, এখানে যেমন দেখছো শ্রীগিরিধারী মানে শ্রীকীর্তিরত্ন গৌরীর মঠ, এটা মানে গৌরীর মঠটা হচ্ছে এখানের নাম। তো এখানে তোমরা কিন্তু আসতে পারো, লোকেশন দেখো ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই। তো গাইস ফাইনালি একদম সাউন্ড বাইক রেডি, এবার ফ্যান চালাবে, স্টার্ট কর দেখি। ও ফায়ন এবার যাবে ফায়ন, এবার দেখ পুরো একদম ঢুকিয়ে দেবে মন্দিরের ভিতরে নাকি।